My dear students, Assalamu alaikum. Today I have come to you with gap filling without glue, and today we will practice some important gap filling without glues from your board questions uh, 2017. So let's start. Gap filling without glues. So our topic is today gap filling without glues. First one. Morning walk is an exercise morning walk is an exercise dash for the people of all people of all dash. It gives us dash benefits. It gives us dash benefits. Dash people who wake up early, wake up dash and go out for dash walk. Dash walk can enjoy dash morning air. Dash this exercise dash this exercise helps them dash benefits. Helps them good health. Helps them dash good health. Again they can
dash, again they can dash a good start of their work, a good start of their work. So this is our topic, and our topic is today. First topic is morning walk, is about morning walk. So চলো আমরা একটু সলভ করি তাহলে। মর্নিং ওয়াক ইজ অ্যান এক্সারসাইজ ড্যাশ ফর দ্য পিপল অফ অল ড্যাশ। তাহলে এক্সারসাইজ ইজ অ্যান এক্সারসাইজ গুড ফর, এখানে গুড হতে পারে অথবা সুইটেবল হতে পারে, গুড অথবা সুইটেবল। গুড ফর the people of all ages, অথবা suitable for the people of all ages, অর্থাৎ এখানে গুড হতে পারে অথবা সুইটেবল হতে পারে, এবং বি নাম্বারে হবে of all ages, সমস্ত বয়সী মানুষের জন্য। এরপরে বলছে it gives us dash benefits, তাহলে এটা আমাদের ভ্যারিয়াস বেনিফিটস হতে পারে। ইট গিভস আস ভ্যারিয়াস বেনিফিটস অথবা ডিফারেন্ট বেনিফিটস হতে পারে, ডিফারেন্ট বেনিফিটস অথবা ভ্যারিয়াস বেনিফিটস অথবা নিউমারাস বেনিফিটস, এই ধরনের ওয়ার্ডগুলো এখানে আসবে। এরপরে বলছে ড্যাশ পিপল হু ওয়েক আপ, এখন এটা হবে যে দ্য পিপল অর্থাৎ যে মানুষেরা, হু ওয়েক আপ যারা জাগে, আর্লি ওয়েক আপ আর্লি অর্থাৎ যারা সকাল সকাল ঘুম থেকে জাগে, অ্যান্ড গো ফর এ ওয়াক এবং যারা হাঁটতে যায়, অ্যান্ড গো ফর আ ওয়াক এবং যারা হাঁটতে যায়, ক্যান এনজয় তারা উপভোগ করতে পারে, ক্যান এনজয় ফ্রেশ মর্নিং এয়ার, অর্থাৎ তারা সতেজ বা নির্মল বায়ু, সকালের যে নির্মল বায়ু, এই নির্মল বায়ুটা তারা কি করতে পারে, উপভোগ করতে পারে। এরপরে 8 নম্বরে হবে হাউএভার, যা হোক, this exercise helps them maintaining good health, অর্থাৎ সুস্বাস্থ্য রক্ষা করার জন্য এই এক্সারসাইজটা খুবই উপকারী বা এটা সাহায্য করে গুড হেলথ রক্ষার জন্য। এগেইন দে ক্যান ড্যাশ এ গুড স্টার্ট, এগেইন দে ক্যান মেক তারা করতে পারে, এগেইন দে ক্যান মেক এ গুড স্টার্ট অফ দেয়ার ওয়ার্ক, অর্থাৎ তারা তাদের কাজের শুরুটাও ভালো করে করতে পারে। অর্থাৎ যারা এখানে সকাল সকাল ঘুম থেকে উঠবে তারা কি কি বেনিফিট পাবে, এই বেনিফিট সম্পর্কে এটি বলা হয়েছে। এবার আমরা একটু দেখি দ্বিতীয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা একটু দেখব। দ্বিতীয় এক্সারসাইজটা একটু দেখো। বলছে
Number 2, a man of dash. A man of dash is respected always dash after his death for his B number, for his dash. He is an sorry এটা B নাম্বার হবে, C নাম্বার। তাহলে he is an dash person. He is an dash person who devotes himself with a view to dash education in the society. He always dash people how to dash between right and wrong. Between right and wrong. Dash fact. He is the dash person. He is the authentic person dash the world should dash. So this is our second fill in the blanks, and this fill in the blanks is about honesty and about an honest people. So আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, the a man of dash, এটা একটা ফ্রেজ হবে, a man of letters, অর্থাৎ একজন বিদ্বান লোক। a man of letters, একজন বিদ্বান লোক
ইজ রেসপেক্টেড, সে সম্মানিত হয়, অলওয়েজ সর্বদাই, ইভেন এমনকি, আফটার হিজ ডেথ তার মৃত্যুর পরেও, ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য, ফর হিজ ওয়ার্কস তার কাজগুলোর জন্য, অথবা ফর হিজ ওয়ার্কও হতে পারে। হি ইজ অ্যান অনেস্ট পারসন, হি ইজ অ্যান অনেস্ট পারসন, তিনি একজন সৎ লোক। হু ডিভোটস হিমসেলফ, অথবা এখানে অনেস্ট না দিয়ে আমরা যদি এডুকেটেড দিতাম তাও হতো। হি ইজ অ্যান এডুকেটেড পারসন, এডুকেটেড অথবা অনেস্ট যে কোনো একটা দিলেই হবে। তাহলে হি ইজ অ্যান এডুকেটেড অনেস্ট পারসন হু, যে ডিভোটস হিমসেলফ নিজেকে নিয়োজিত রাখে বা নিজেকে নিয়োজিত করে, উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টু এর পরে মূল ভার্ব যদি থাকে তার সাথে আইএনজি হয়, তাহলে উইথ এ ভিউ টু এ স্প্রেডিং নলেজ। এখানে বলছে এ স্প্রেডিং এডুকেশন, অর্থাৎ শিক্ষা প্রসারের ক্ষেত্রে, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি সমাজে, ইন এডুকেশন ইন দ্য সোসাইটি, অর্থাৎ তিনি সমাজে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখেন। এরপর বলছে হি অলওয়েজ ড্যাশ পিপল, তাহলে হি অলওয়েজ সে সর্বদাই, টিচেস পিপল মানুষকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? হি অলওয়েজ টিচেস পিপল হাউ টু ডিস্টিংগুইশ অথবা ডিফারেন্সিয়েট, যে কোনো একটা ওয়ার্ড লিখলে হবে, হাউ টু ডিস্টিংগুইশ অথবা ডিফারেন্সিয়েট, যে কোনো একটা ওয়ার্ড লিখলে এখানে হবে। ডিফারেন্সিয়েট এবং ডিস্টিংগুইশের একই অর্থ। হাউ টু ডিস্টিংগুইশ অথবা ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, ভালো এবং মন্দের তফাৎ কিভাবে করতে হয় তিনি এটা মানুষকে শেখান। এরপর বলছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ইজ দ্য অথেন্টিক পারসন, তিনি হলেন একজন খাঁটি নির্ভেজাল মানুষ, আর কি যেটাকে বলে অথেন্টিক পারসন, নির্ভেজাল মানুষ বা খাঁটি মানুষ। হুম যাকে, হুম মানে এখানে যাকে, হুম দ্য ওয়ার্ল্ড শুড রিমেম্বার, হুম দ্য ওয়ার্ল্ড শুড রিমেম্বার, যাকে পৃথিবীর স্মরণ করা উচিত। এবার একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখো, এটা ইংলিশ সম্পর্কে লেখা, যেমন এটা একটু তোমাদের জন্য একটু ইজি করে দিই। দেখো নাম্বার 3, ইংলিশ ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ, English is a dash language. The dash of learning English cannot be dash in dash. Dash 350 million people dash it as a
first language and another 300 million dash use it as a second language. The dash who can speak and dash a standard form of English can dash a good job. So our third passage is about the importance of learning English, and English is an, আমরা সকলেই জানি এটা যে English is an international language, অর্থাৎ এটা একটা আন্তর্জাতিক ভাষা। The importance of learning English cannot be described in words. এটার গুরুত্বটা ভাষায় বর্ণনা করা যায় না, cannot be described in words. About 350 million people use it as a first language. First language. 350 million people use it as a first language, and another 300 million people use it as a second language. The people, যে মানুষেরা who can speak and write a standard form of English, যারা ইংলিশকে ভালো করে বলতে পারে এবং লিখতে পারে, can manage a good job. So that students, you must practice gap filling without clue from your board questions, and I think you will be more benefited. So thank you for today. Assalamu alaikum.